কুরবানির গরুর মাংস দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন মাত্র 5 মিনিটে বিফ চিলি। আর এটা খেতে যেমন মজার, বানানোটাও কিন্তু একদমই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। চাইলে 5 মিনিটেও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আবার হাতে যদি সময় থাকে তাহলে আগের দিন রাতেও কিন্তু বিফগুলিকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি কিন্তু এই কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি আগের দিন রাতে। তো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে। 100 গ্রামের মতো গরুর মাংস আমি একদম লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি, আর সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি। আর এর সাথে আমি কি অ্যাড করে নিয়েছি: সয়া সস, লেবুর রস, স্বাদ মতো একটুখানি লবণ, গোলমরিচের গুঁড়ি। যেহেতু গরুর মাংস তাই এখানে একটুখানি করে আদা পেস্ট আর রসুন পেস্টও কিন্তু অ্যাড করে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ি একটুখানি অ্যাড করে নিয়েছি। আপনারা যদি ঝাল ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু বাড়ি অ্যাড করে নিতে পারেন। আর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য 1 চা চামচের মতো কিন্তু চিনি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন রাতে কিন্তু আমি এটাকে বের করে নিয়ে এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। প্রায় 3 টেবিল চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম, দেখতে পারছেন। আর মাংসগুলিকে কিভাবে কেটে নিয়েছি তা দেখে বুঝতে পারছেন। এরকম কিন্তু একটু লম্বাটে শেপের করে একদম পাতলা সাইজ করে কেটে নিতে হবে। আর ভাজার আগে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন। তারপর এটাকে এভাবে ফ্রাই করে নিতে হবে। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গরম তেলে কিন্তু এগুলিকে ছেড়ে দিচ্ছি। তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যখন এরকম ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তখন এগুলিকে তুলে নিতে হবে। আর প্রত্যেকটি ব্যাচ হতে সময় লাগবে 5 থেকে 6 মিনিটের মতো। আর ম্যারিনেটের সময় আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলা পাউডারও অ্যাড করে নিতে পারেন যদি হাতে কাছে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাউডার, জিরা পাউডারও কিন্তু এর সাথে অ্যাড করে নিতে পারেন, যেটা আমি করেছি। তো স্কিপ হয়ে গিয়েছিল তো সেটা বলে দিলাম। আর সবগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে এখন প্রসেসিং করে নেব। তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার। বাটারটাকে মেল্ট করে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে কিন্তু একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে দিতে হবে। তো 1 টেবিল চামচের মতো আমি রসুন কুচি অ্যাড করে নিয়েছি। নিয়ে রসুনটাকে হালকা একটু 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম। আর টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এটা আমার হাতে কাছে ছিল এই জন্য অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার চাইলে সয়া সস আর টমেটো সস দিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি কিংবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে বাটার বেস্ট। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে এখানে চিনিটাও কিন্তু ইউজ করতে পারেন আপনাদের স্বাদ মতো। তারপর সব সসগুলি একসাথে মিক্স করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাংসগুলি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটার যে ক্রিস্পি ভাব আছে সেটা কিন্তু থাকবে না, তখন নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সব কিছু একসাথে মিক্স করার পরে আমি ডেকোরেট করে নিয়েছি উপর দিয়ে কিছু সাদা তিল আর কাঁচামরিচ একদম মিহি কুচি করে উপর দিয়ে ডেকোরেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাতা কুচি করে উপর দিয়ে ডেকোরেট করে নিতে পারেন যদি হাতে কাছে থাকে। তারপর এটাকে সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য হাতে কাছে থাকলে অবশ্যই এভাবে ডেকোরেট করে নিয়ে পরিবেশন করবেন, তাতে কিন্তু স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এই রেসিপিটি বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আমার পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে। তাই রিকোয়েস্ট করে বলছি অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন গরুর মাংস ফুরিয়ে যাওয়ার আগেই। চেষ্টা করেছি রেসিপিটি একদম সহজভাবে উপস্থাপন করার।
তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে।